গুড মর্নিং আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি। আজ হচ্ছে শনিবার, তো এখন বাজে 8টা। আমি ঘুম থেকে উঠে আমার ঘর বারান্দা টারান্দা সব ঝাড়টাড় দিয়ে একদম জামা কাপড় বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এই যে কুমড়ো শাক কেটে নিয়েছি, এটা আমাদের বাড়িরই কুমড়ো শাক, আর হচ্ছে পটল কেটেছি ভাজার জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সয়াবিন আর হচ্ছে আলু আর এসে কী বলে এটা পেঁপে দিয়ে ঝোল করবো। আর এখানে মুসুর ডাল করছি কুমড়ো ডগা দিয়ে। তো আজকে এটাই রান্না, মানে 4টেই পদ করলাম। তাড়াহুড়ো করছি কারণ দোকানে বসতে হবে। আজকেও বাবার শরীরটা সেরকম ঠিক হয়ে গেছে, কিন্তু আমি ভাবছি আজকের দিনটাও রেস্ট করুক, তবে একটু মানে আরাম পাবে। এখন আমি চলে এসেছি দোকানে। রান্না সকালে উঠে ঘরটার ঝাড় দিয়ে উঠোন টুটন ঝাড় দিয়ে রান্না করেছি। তার আগে জামা কাপড় কেচেছি, কালকে কাচা হয়নি, সেগুলো ছিল, আজকেরগুলো দিয়ে সব কেচে রান্না টান্না করে একদম খেয়ে দিয়ে দেখো স্নান শ্যাম্পু করেছি, চুলটা ছেড়ে এসেছি, গাটা আনতেও ভুলে গেছি। তো চলে এসেছি দোকানে সকাল সকাল। আর কিছু কাগজপত্র এই ব্যাগ ভর্তি এই যে এখানে এগুলো রাখা আছে, এই যে কাগজপত্রগুলো। তো এগুলো সব কাজ করব বসে বসে। আর বাবাকে বললাম, বাবার শরীরটা একটু ভালো আছে, বাবাকে বললাম যে যদি ভালো লাগে তাহলে দুপুরের দিকে এসো, আর ভালো না লাগলে আসতে হবে না, বাই চান্স যদি পড়ে যায় মাথা ঘুরে টুরে, এর জন্য। তো চলো সারাদিন সাথে থাকো। তো দোকানে যে স্টাফ দাদা আছে সেই কাজকর্মগুলো করছে। আর আমার যে টিকা দেখো, এক বাবাজি আছে পুজো দিতে এসছে, তো বাবাজি এই টিকাটা দিয়ে দিয়েছে। আর এই যে দেখো কিউট একটা বেবি, খুব সুন্দর কথা বলে। মন্দিরে পুজো দিতে আসে এক বাবাজি টিকা দিয়ে গেল। এখন বাজে হচ্ছে 1630 টাকা। তুমি যাবা এখন? তো দুপুরবেলা আমাদের যে দাদা দেখো, ধোকা দিবেন, আমি আসি। কত হাওয়া আছে, তুমি কি করে? ঘুগনি নিয়ে এসছে, এখন ঘুগনি খাবো। তো 10 টাকার ঘুগনি আর কতটুকু, তাই না বলো? চলো খেয়ে নিই। দেখো বাড়িতে এসে এই যে মাংস রান্না করছি, বড়মশাই আসবে আজকে, তো পুজো দিয়ে তারপরে খাবার খাবে। কতদিন খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, তো বলছে আজকে মাটন করার কথা বলছিল। তো আমি কোথায় পাবো মটনটা, একটু দূরে যেতে হয় আনতে, এর জন্য চিকেন করছি। তো আমাদের যে দোকানের দাদা ভাই হেল্প করে, সেই দাদা এনে দিল। কালারটা কি সুন্দর এসেছে না? তো চিকেন রান্না এই দেখো, চিকেনটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। আর পরোটা করেছে, হটপটে রেখেছে মা। আর মেয়ে এত বিরক্তি করছে, উপরে আর্ট শিখতে গেছে ওর দাদা ভাই, তারপরে যারা যারা শেখে আশেপাশের 2-1 জন। আর এদিকে মেয়ে কোথায় দাঁড়াবে, ও বারবার করে একাই উঠে যাচ্ছে। এই দেখো, এই যে সিঁড়ি দিয়ে একাই উঠে যাচ্ছে, জানো, এত সাহস হয়ে গেছে। তো বড়মশাই বললো যে শিলিগুড়ি থেকে গাড়ি পেয়ে গেছে, তো এক চেনা জানা দাদা ভাই তার গাড়িতে আসছে আর কি। তো বেশ ভালোই হলো, এখনই পৌঁছে যাবে। আর তার আগে আমি চিকেন আর ভাতটা বসিয়ে দেবো। এখন কিছুটা ভাত আছে, চলো তো ভাতটা বসিয়ে দিই। এই যে আমার সোনামা, এই জামাটা, ওকে অন্য একটা জামা বের করতে গিয়ে অর্ডার হবে, ওই জামাটা বের করে নিল। ওর জামাটা খুব পছন্দের, মানে মেয়ে আমার খুব সাজুনি। তারপরে যে ওর দিদিভাইগুলো এসেছে আর্ট শিখতে, তো বারবার করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, জানো, এই যে দেখো বারবার করে সিঁড়ি দিয়ে উঠছে উপরে যাওয়ার জন্য, কারণ উপরে সবাই আর্ট শিখছে, তো ওরা তর্স হচ্ছে না নিচে থাকতে, কতক্ষণে উপরে যাবে। মানে ওর ঠাম্মি একদম নাজেহাল হয়ে গেছে। আমি ততক্ষণ মাংস বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখো ওই দিদিভাইটাকে বললাম যে একটু নিয়ে যা, আমি আর পারছি না। আর এই যে ওদের হয়ে গেছে, ওর সাথে একটু খেলবে। আর আজকে আসবে হচ্ছে বড়মশাই, তো বড়মশাই সেই রবিবার গেছে, আর আজকে শনিবার। এখন বাজে হচ্ছে 9টা, 9:15 হয়ে গেছে। তো জানি না মানে কতক্ষণে পৌঁছবে, ফোন করছি বলছে শিলিগুড়ি অবধি চলে এসছে।
বাবা তুমি এগুলো নিয়ে চলে এসছো? এই যে বাঙ্কুয়া বাঘ তো নিয়ে আসতে হয়। তাই? এটা তুমি তো বড় বড় মনে হচ্ছে দেখি। তো দেখো বাবাধামের সেই পোশাক টোশাক পরে ব্যাগপত্র নিয়ে চলে এসেছে। ছেলে যাওয়ার সময় দিয়ে দিয়েছিল অনেক লিস্ট, সব লিস্টের মধ্যেই কালার আছে। তো এই যে কে কী কী মানে ছেলে মেয়ের জন্য কী কী এনেছে সেটা বের করে করে দিচ্ছে। আমি বললাম যে স্নানটা সেরে নাও, স্নান করে নিয়ে একটু পুজো দেবে, তারপরে খাওয়া দাওয়া করবে। সেই এক সপ্তাহ ধরে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। আর এই যে বেল্টটা এনেছে, ও কিন্তু দেখে বুঝে গেছে যেটা ওর বেল্ট। আর এই যে আমাদের বন্ধু বসে আছে, তো ওর ছেলের জন্য একটা কি বন্দুক নিয়ে এসছে, আর আমার বান্ধবী মানে ওর ওয়াইফের জন্য একটা গলার মালা নিয়ে এসছে। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি গিফট নিয়ে এলো, আর আমার জন্য কি এনেছে, সবার জন্য কি কি এনেছে। এত ফার্স্ট টাইম তো ও ওখানে গেছে, তো আমাকে ভিডিও কল করছিল যে কি নেব দেখো দোকানে গিয়ে, কিন্তু আমি না বুঝতে পারছিলাম না যে কি নেবে, কারণ নেটওয়ার্কের সমস্যা ছিল, ভালো করে বোঝা যাচ্ছিল না জিনিসগুলো। আর এই যে দেখো গলার মালাটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর, সত্যি কথা দারুণ লাগছে, ভীষণ সুন্দর দেখো গলার মালাটা। আর সবার জন্যই কিছু কিছু জিনিস এনেছে। আর ছেলের তো খুব খুশি, ওর কালার নিয়ে এসছে, এটা নিয়ে এসছে, সেটা নিয়ে এসছে। আর এই যে সোনামা, তো ওখান থেকে তারাপীঠেও গিয়েছিল, সে তারা মায়ের কাছে মানে পুজো দিয়ে যে সুতো নিয়ে এসছে, সবার হাতে মা বেঁধে দিচ্ছে। আর অনেক মালা নিয়ে এসছে বাবাধাম থেকে, সবাইকে এটা দিতে হবে। আর এই যে দেখো এটা করে জল নিয়ে যায়, ওখানে গিয়ে এসে দিতে হয়। তাই বলছে যে এই যে যে বাকারটা, এটা ওখানে যখন যাচ্ছিল কত সম্মান, এটাকে নিচে রাখা যাবে না, যদি নিচে রাখতে হয় আবার 3বার নাকি কান ধরে উঠবস করে 3বার হাততালি দিয়ে তারপরেই বাঁকাটা ধরতে হয়। আর এখানে নিচে রেখেছে, তাই বলছে যে খুব একটা সম্মান, যে অনেক ডিজাইনেরই থাকে। তো এই দেখো সাইডে কি সুন্দর ফুল, তারপরে ত্রিশূল, শিব পার্বতীর ছবি, মানে অনেক কিছু দেয়া আছে। আর ছেলে এদিকে ব্যাগপত্র খুঁজে যাচ্ছে ওর জন্য আর কি কি গিফট আছে। তো এই দেখো কি সুন্দর খেলনাটা নিয়ে এসছে, মেয়ের জন্য কচ্ছপ নিয়ে এসছে, অনেক কিছু এরকম নিয়ে এসছে। তো আমার জন্য একটা কুর্তি নিয়ে এসছে, দুটো গলার মালা নিয়ে এসছে, খুব সুন্দর সুন্দর। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। হয়তো পারবো না, কারণ আমি না সারাদিন দোকানে ছিলাম, সে সকালে গেছি, ছেলে মেয়ে তখনও ঘুম থেকে ওঠেনি। আর এই সন্ধেবেলা এসে আবার রান্নাবাড়ি, ছেলে মেয়েকে খাওয়ানো, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তো আজকে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব না। আজকে এমনিতে একটু ভিডিও করছি বসে। আর এই যে দুটো এনেছে কেন বলো তো, একটা আমার ভাস্তার জন্য, একটা ওর জন্য। তো দুই ভাইয়ের জন্য দুটো নিয়ে এসছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, এখন স্নান করুক, পুজো দিক, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘরে যাব। মেয়ে আজকে বিকেলে ঘুমোয়নি, খুব কান্নাকাটি করছে, আর ওর একটু পটের সমস্যা হচ্ছে বলে বিরক্তি করছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।